হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া ভাবি। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। মরণের আগে একজন পানি যে সরবরাহ করে, এই ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা হামজা, তোমার জন্য তামাম পৃথিবী সব ঘুরে আসলাম, এক ছটাক পানিও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি বিদায় নিলাম। এতদিন তোমার জন্য ছিলাম, আমি কাজ করতাম, কিন্তু এখন দেখছি যে এক ছটাক পানিও তোমার জন্য আর তামাম দুনিয়ায় নেই। খাবারের যে দায়িত্ব আছে ফেরেশতা, ওটা এসে বলে, হামজা তামাম পৃথিবী ঘুরলাম, কিন্তু 100টা খাবারও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি এতদিন ছিলাম, এখন বিদায় নিলাম, থাকো। একটা একটা করে প্রত্যেকটা ফেরেশতা এসে যখন বিদায় নিয়ে চলে যায়, সর্বশেষ আসে হযরতে আজরাইল। কে বলেন বলেন? হযরতে আজরাইল ফেরেশতা আসে, উনি আর অনুমতি নেওয়ার জন্য না, উনি এসে জান কবজ করে। এই পৃথিবীতে শুধু দুইজন মানুষের কাছে হযরতে আজরাইল অনুমতি চেয়েছিলেন। হযরতে আদম নবীকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন, উনি ওনার সন্তান হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালামকে কিছু হায়াত দান করে দিয়েছিলেন। হযরতে আদমের সামনে যখন তার সন্তানগুলো এনে রাখলেন যে কার হায়াত কতদিন, এ এতদিন বাঁচবে, এতদিন বাঁচবে, আল্লাহ পাক হযরতে ইদ্রিস নবীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ একটা বিচার হইল, আমারে দিয়েছো 1000 বছর হায়াত, আর আমার সন্তান মাত্র 60 বছর, এটা তো মেনে নেওয়া যায় না, এর হায়াতটা তুমি আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, না, কলম দিয়ে লেখা হয়ে গেছে, আর কলমের কালি শুকিয়ে গেছে, আর লেখা সম্ভব না, তুমি যদি কিছু করতে চাও নিজের হায়াত থেকে ওরে ধার দাও। সন্তান হিসাবে হযরতে আদম নবী ওই দিন ইদ্রিস নবীকে হায়াত ধার দিয়েছিলেন 40 বছর। কত? উনি বললেন অন্তত তারে 100 বছর বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন। উনি 100 বছরের দুনিয়ায় বেশি ছিলেন হযরতে ইদ্রিস নবী। আদম নবী যেহেতু 40 বছর ধার দিয়েছে, থাকবে কতদিন? 960 বছর পর ঠিক ফেরেশতা আজরাইল এসে বলছে, আদম নবী চলেন। কোথায় যাব? আপনার হায়াত শেষ। বলছে, না, আমি হায়াত জানি, আমার 1000 বছর হায়াত, আমার সব দেখা আছে। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছিলেন, আমিও জানি 1000, কিন্তু আপনি তো আপনার ছেলেকে দিয়ে দিয়েছেন 40 বছর। উনি বলছে, না, আমি দেইনি। মানে আপনি দিয়েছেন, আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে এমনি এমনি, ওটার হায়াত নেই। উনি বলছে, না, আমার হায়াত আছে। এই দিন এসেছিলেন অনুমতি নিতে। হযরতে আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার প্রথম মানুষ, প্রথম নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো আসতে চায় না, বলে নাকি হায়াত তার ছেলেকে দেয়নি, ও ভুলে গেছে। ওই দিনের পর থেকে কোনো কিছু কাউকে দিলে নিলে লিখে রাখার বিধান
মানুষ কিন্তু ভুলে যায়। মানুষ কি হয়, এদেশের বহু মানুষ আবেগে লাফায়, কিন্তু জায়গা মতো সে অনেকে ভুলে যায়, কারণ এটা মানুষের স্বভাব। নিসিয়ান থেকে শব্দটা এসেছে, নাস, ভুলে যায়। এই কারণেই মানুষের আরবি নাম কি বলেন বলুন? আবুল সরকার বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বুঝেছে, অথচ নাস মানে কি? মানুষ। নাসের বাংলা অর্থ কি? এই যে মানুষ ভুলে যায় যে কোনো বিষয়, এই জন্য মানুষকে নাস বলা হয়। হযরতে আদম নবীকে আল্লাহ পাক ফেরেশতা আজরাইল এসে এই লোকটার কাছে, এই নবীর কাছে অনুমতি নিয়েছিল, কারণ তিনি ভুলে গিয়েছিলেন। উনি 960 বছর পরেই লক্ষ্য করে বলেন, কি আমি এখনো 40 বছর পরে মরবো? আর আজরাইল আগে চলে এসেছে। না, আপনার তো হায়াতই নেই, আপনি তো দান করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আর একজনের কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছিল, তাছাড়া পৃথিবীতে কারো কাছে যে অনুমতি নেয়নি। আর এক নবীর কাছে এসেছিল অনুমতি নেওয়ার জন্য না, সরাসরি এসে বলছে আপনাকে আমি জান কবজ করতে এসেছি, অনুমতি নিতে না। হযরতে মূসা, বুখারী শরীফে পেয়েছি, হযরতে মূসা অনুমতি চাওয়া না, এক থাপ্পড় দিয়ে আজরাইলের ডান চোখ বের করে ফেলেছিলেন। চোখ হাতে নিয়ে বলে, রব্বুল আলামিন, গিয়েছিলাম ভালো জায়গায় নবী মনে করে, দেখেন আমার চোখ বের করে দিয়েছে। কেন বিয়াদবি করেছ? না, আমি যে দান কবজ করতে গেছি, তুমি আমাকে বানিয়েছো ওই দান কবজের জন্য মালাকুল মাউত। না, তুমি কিছু করেছো না, তোমার নবী মূসা তো মারার কথা না। ফেরেশতা আজরাইল বলে, আল্লাহ কিছু করি নাই, শুধু সালাম দিতে মনে ছিল না। আল্লাহ পাক বলেন, এই জন্যই তো বলছি কিছু না কিছু করেছো, সালাম না দিয়ে গেলে কেন? তো আমারও ছাড়ে না মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে। মূসা নবী পৃথিবীতে সবচাইতে বেশি প্রশ্ন করেছিলেন আল্লাহকে। এই কোরআন শরীফে এই জন্য সবচাইতে বেশি আলোচনা মূসা নবীর। 130 জায়গার তার নামটা আছে, পৃথিবীর কোন নবীর নাম এতবার নেই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে মাত্র 4 জায়গায়, আর মূসা নবীর নাম আছে 130 জায়গায়। কি প্রশ্ন করতেন, যে কোনো বিষয়ে খালি প্রশ্ন করতেন। আমি যে 2 জন নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য বলছিলাম, আমি যে শেষ নাম্বার যিনি, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীজির পায়ের কাছে প্রথমে তার কুদরতের যে জহব্বা আছে এটা দিয়ে পায়ের নিচে চাটা আরম্ভ করলেন। নবীজি টের পেয়ে বললেন, ফেরেশতা জিবরাইল, আজকে নতুন একটা ফেরেশতা তোমার পেছনে দাঁড়িয়েছে, এটা কে? হযরতে জিবরাইল পরিচয় করিয়ে দিচ্ছেন, হে নবী, এর নাম আজরাইল, মালাকুল মাউত। আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নিয়ে জান কবজ করে নাই, শুধু আদম নবী ছাড়া, তাও সে ভুলে গিয়েছিল। আজকে আপনার কাছে এসেছে শুধুমাত্র অনুমতি নিতে। নবীজি বললেন, যদি অনুমতি না দেয়, বলে জানও কবজ করবে না, ফিরে যাবে। বিশ্বনবী বলেন, তাহলে কতদিন আমি থাকতে পারবো? যতদিন আপনার ইচ্ছা হয় আপনি থাকেন দুনিয়ায়, তারপরে মরা লাগবে, কারণ মরণ থেকে কোনো জীবনকে আল্লাহ বাদ দেয়নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেই। কারণ কি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষের পুরস্কার, উজুরাত আল্লাহ তাকে পঙ্খানো একেবারে পরিপূর্ণ করে দেবে। মরণই যদি আল্লাহ না দেয়, এতে পুরস্কার দেবে কি করে? তার পাপ হোক আর পুণ্য হোক, এর যা যতটুকু দরকার ঠিক আল্লাহ তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তার মরণ দেবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ দুনিয়ার জীবনের মানুষদেরকে আল্লাহ প্রশ্ন দিয়েছেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আমির হামজার জীবন সফল হবে ওই সময়
যখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে আমারে দিয়ে দেবে, আমার জীবন সফল। এর আগে আমি সফল না। আয়াতের দ্বিতীয় তাফসীর হচ্ছে, কোন মানুষ আল্লাহ পাকের হুকুমগুলো যখন, নিষেধগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারে, আর হুকুম যেগুলো, আদেশ যেগুলো আস্তে আস্তে মানতে পারে, সে যেন মনে করে আমি সফলতার দিকে যাচ্ছি। ও কুমার গাড়াবাসী, একটু খেয়াল করে শোনেন। আপনি আগে হয়তো আল্লাহর বিধানের বাইরে চলতেন, আস্তে আস্তে এখন আপনি আল্লাহর বিধানগুলো আঁকড়িয়ে ধরা আরম্ভ করেছেন। এই আয়াত অনুযায়ী আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে। এরকম মানুষ আছেন কারা? হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুললে হবে? কথা বুঝে হাত তুলেছেন নাকি আবেগে হাত তুলছে? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা ধোঁকা, খেল তামাশা, ছলনা, এইটার উপরে আমি সাজিয়ে রেখেছি। তাহলে আমি যে কথা এখান থেকে তুলেছিলাম, নবীজি বললেন আজরাইল দুনিয়ায় যেহেতু থাকা আর যাবেই না, যাওয়াই লাগবে একদিন, আমি আমার ওই প্রভুর জন্য পৃথিবীর নশ্বর জায়গায় আর থাকতে চাই না, আমারে নিয়ে চলো। নবীজিকে পর্যন্ত নিয়ে গিয়েছে ফেরেশতা আজরাইল, শুধু হাত দিয়েছিল বুকের ওপরে, সঙ্গে সঙ্গে নবীজি বলছিলেন আমার বুকের ওপরে উহুদ পাহাড় চাপা দেওয়া হয়েছে, তুলে নাও। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছে, হে আল্লাহর নবী, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। এতদিন পর্যন্ত আমি এত আসানে কারো জীবন কবজ করি নাই, এত আস্তে করে শুধু হাতটা রেখেছি, আর আপনি বলছেন আমার হাত তুলতে। নবীজি ওই দিন বলেছিলেন, ফেরেশতা তোমার হাত রাখাই যদি এটা হয়, তা তোমার শাস্তি কারে বলে? যত রকমের শাস্তি দিতে পারো অন্তত আমার উপরে দিয়ে দাও, আমার দুর্বল উম্মতের উপরে যেন শাস্তি আর না হয়। না, সুবহানাল্লাহ বলার জন্য নবীজি শব্দটা বললেন কি, যত শাস্তি পারো আমার এই রূহের উপরে, আজকে আমার দেহের উপরে দিয়ে ফেলো, আমার উম্মতের উপরে যেন শাস্তি দেওয়া না হয়। কার উপরে? আরো জোরে বলো। উম্মতের উপরে, আমাদের উপরে। আমরা কি উম্মত? আমরা চাই কয় নাম্বার উম্মত সিরিয়াল হিসাবে দিলে আমার মনে হয় 2000 পার হয়ে যাবে। উম্মত হওয়ার জন্য যে সমস্ত নিয়ম নীতিগুলো দুনিয়ায় মানা লাগে, আপনি বলেন কোন নিয়মটা আপনি নবীর উম্মত হিসাবে মানেন? আপনার 3.5 হাত বডির ভেতরে তাকালে নবীর উম্মতের কি দেখা যায়? কিছুই নেই। চুলের কাটিং থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত তো কাটতে হয় বিভিন্ন জিনিস। বলেন তো কোনটা নবীর সুন্নাত আদর্শ অনুযায়ী হচ্ছে? চুলের কাটিং দিকে তাকালে মনে হয় যে আপনি মেসি, কাকা, অথবা কি যেন আছে, রোনাল্ডো, এদের মতো চুলের কাটিং দিয়েছেন। কেননা আপনি তো নবীর উম্মত। নবীজি বলছেন, যা কষ্ট দাও আমারে দাও, আমার উম্মতকে যেন দেওয়া না হয়। এই জন্য আপনাকে উম্মত হওয়া লাগবে, তাহলে মরণের যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন। ওই দিন আজরাইল নিজের পক্ষ থেকে একটা আমল শিখিয়েছে, হে নবী, আপনার উম্মতদেরকে এই কথাটা আপনি জানিয়ে যান, তারা যদি ফরজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, এটা পড়ে আর মেনে চলতে পারে, আমি আজরাইল কথা দিলাম মৃত্যুর সময় তারও যন্ত্রণা হবে না। আমরা অনেক মানুষ আছে ধান্দায় আকাম কোকাম একেবারে 180 মাইল বেগে করি, আর ফরজের নামাজ পড়ার পরে, ফজর পড়ার পর, ফরজ নামাজ শেষ হওয়ার পর একবার আয়াতুল কুরসি পড়ে নিলাম। বিষয়টা শুধু এইরকম না, এর ভেতর আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। এ 10টা বিষয় আপনাকে মানা লাগবে। আপনি তো আয়াতুল কুরসি বোঝেন না, মানবেন কি করে? আজকের আলোচনা আয়াতুল কুরসির উপরে হলে 10টা ক্ষমতা আমরা ব্যাখ্যা করতাম, অন্য সময় দেখবো ইনশাল্লাহ। তাহলে এতটুকু শুনলেন যে আয়াতুল কুরসির ভেতরে যা আছে পড়া ফরজ নামাজের পর, এবং ওই 10টা বিষয় নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানা, তাহলে মরণের যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন। বলেন তো, ফেরেশতা আজরাইল পৃথিবীতে শুধু 2 জন মানুষের কাছে অনুমতি চেয়েছিলেন, একজনের মনে ছিল না, ভুলে গিয়েছিল,
আর একজনের সম্মানের খাতিরে বাকি কারো কাছে এসেছে অনুমতি নিতে। আরো জোরে বলো। এই জন্য আমাদের ওনার জীবন যে একটু সংকটাপূর্ণ, কখন কি হয়ে যায় বলা যায় না, কথা তো বলতে পারবে না। ফেরেশতা যেগুলো এই যে 27টা স্তরে বসে বসে আছে বিভিন্ন ধাপে ধাপে, এরা যদি একটা বলে যে না আমি আজকে আর আলোচনা, আমি আজকে আর কথা তোর মুখ দিয়ে বের করব না, তামাম দুনিয়ার সব ডাক্তার এক জায়গায় বসে থাকলেও হামসা কথা বলতে পারবে না। সুতরাং কথা বলা এই যোগ্যতা সরাসরি দিয়েছে কে? কেউ দেয়নি, শুধু আল্লাহ দিয়েছে। আমি মানব সৃষ্টির রহস্য পড়েছিলাম, কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এটা সূরা নাহলের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতে আছে। আয়াতের মূল কথা হচ্ছে আমার আল্লাহ তার নিজের পক্ষ থেকে আমি বান্দা হিসাবে আমাকে আল্লাহ 5টা জিনিস ভিক্ষা দিয়েছেন। কয়টা? আল্লাহ পাক বলেন 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে আমি দান করলাম, ভিক্ষা দিলাম। যাই বলেন, তোর বাবার পক্ষ থেকে মায়ের রেহেমের ভেতরে যখন নাপাক পানিটা আসে, এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানিয়েছি, তাও আমি বানিয়েছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটারের ভেতরে বাবার এই নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, এটা সূরা তারিকের তাফসিরে আছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আয়াতগুলোর আধুনিক তাফসির পড়বেন। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ছিলাম, ওখানে ডাক্তার জাকির নায়েক সাহেব উনি ইংরেজিতে এই ব্যাখ্যাগুলো করছিলেন। বাবারে নাপাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গা আছে যেখানে 40 দিন আমরা পাল্টাতে থাকি। ওই নাপাক পানিটা প্রথমে বীর্য, এরপরে ওটাকে আল্লাহ জমাট বাঁধা রক্ত বানায়, এরপরে ওইটাকে জোকের মতো বানায় আলাক, এরপরে ওইটাকে আমার আল্লাহ মদগা বানায়, এটা গোস্তের টুকরা, এরপরে ওইটাকে রক্ত, গোস্ত, চর্বি, চামড়া এগুলো দিয়ে একটা মানুষে রূপান্তরিত করে। এটা হতে হতে কমপক্ষে 6 মাস লাগে, কারো লাগে 10 মাস 10 দিন, কিন্তু 6 মাসের নিচে এটা সম্ভব না। এখান থেকে একটা মাসলা আছে, এই যে 6 মাসের নিচে কোনো মানুষ পৃথিবীতে আসতে পারবে না। একটা মানুষ যদি মায়ের পেট থেকে আসতে হয় কমপক্ষে 6 মাসের ঊর্ধ্বে যাওয়া লাগবে। এই তথ্য আছে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। 6 মাসের আগে যদি দুনিয়ায় কেউ আসে, আপনি বিশ্বাস করতে পারেন ওইটা তার বাবা জন্ম দেয়নি, আগে কেউ জন্ম দিয়ে রেখেছে। এরকম রাখে না? আপনি কি কথা বোঝেন? বাবা বাদে অনেকে জন্ম আগে থেকে দিয়ে দেয়, এমন মানুষ দেশে নেই? এদের কিছু স্বভাব আছে, এই যে বাবা বাদ দিয়ে অন্য কারো দ্বারা যারা জন্ম হয় তাদের আমরা বাংলায় কি বলি? জারজ সন্তান। কি এই এলাকায় জানেন না? বাবা বাদে অন্য কেউ জন্ম দিলে সেটা কি সন্তান? আরো জোরে বলেন। জারজ যারা, তাদের কমপক্ষে 13টা কাজ আপনি দুনিয়ায় পাবে, সূরা কলমের ভেতরে আছে। আমি খালি দলিলগুলো লম্বা করতে পারছি না, থিওরিগুলো বলছি। জারজদের প্রথম কাজই তারা আল্লাহর রসুলের বিরুদ্ধে। এখন কি রাসূলুল্লাহ আছে? কথা বলেন না কেন? আছে। এখন রাসূলুল্লাহ নেই, রাসূলুল্লাহর নায়েব আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা নবীদের ওয়ারিস, কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে। খালি নামের আগে মাওলানা লিখলে আলেম হয় না। যে যেই জ্ঞান পাবে ওই জ্ঞানের ওপরে দুনিয়ায় যে আমল করবে ওইটা আলেম। এরকম আলেম বাংলাদেশে কম না বেশি? একেবারেই কম।
এরকম আলেম যদি বাংলাদেশে আমরা সবাই হতে পারতাম, এদেশে আমার মনে হয় কাউকে লাগতো না, শুধু আলেমদের দ্বারাই দেশে পরিবর্তন ঘটে যেত। কত আলেম কত জালেমের কাছে, মুনাফিকের কাছে বিক্রি হয়ে গেছে। এক কথা বলছেন না কেন? কুষ্টিয়াবাসী, আমি যেটা এখান থেকে আপনাদের বলতে চাই, আলেম এটা নবীর ওয়ারিস। এই জন্য আল্লাহ নবী ইন্না দিয়েছেন, আলেম না দিয়ে ওলামা দিয়েছেন। আলেমের বহু বচন, অবশ্যই আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস। এখন নবী নেই, নবীর সাথে আচরণ যা করতো যারও সন্তান যারা, তারা দেখবেন ঠিক ওই আচরণ আলেমদের সাথে করে। কি করতো ওই জামানায়? আমি একজন জারজের জীবনী পড়েছি, সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায়। উতুল্লিম বাদা যালিকা সানিম, এই আয়াতের ব্যাখ্যায় পড়বেন, সূরা কলম 29 নম্বর পারায় আছে। ওয়ালিদ বিন মুগীরা তার নাম। নবীজি যেখানেই কোরআনের ব্যাখ্যা করতো বলতো এরকম কথা আমিও বলতে পারি, মুহাম্মদ এটা বানিয়ে বলে। বলেন তো এটা ঠিক? নবীজি এত দুঃখ পেয়েছিলেন ওর কথা শোনার পর। মদিনার ওই আকিক নামক যে বাজারটা ছিল, ওই জায়গায় নবীজির দাওয়াতি কাজ চলছিল। সবাই যখন মন স্থির ভাবে শুনছে, এই লোকটা এসে বলছে এরকম কথা আমিও বলতে পারি, এ মুহাম্মদ কথাগুলো বানিয়ে বলে। নবীজি এত কষ্ট পেলেন, ওই দিন তিনি বলেছিলেন তোমার জন্ম ঠিক নেই, তুমি জারজ। আপনি কাউকে সামনাসামনি বলেন তো তুমি জারজ, ওর মাথায় রক্ত উঠে যাবে না? যেই প্রোটেস্ট করেছে, নবীজি বলছে বিশ্বাস না হলে মাকে জিজ্ঞাসা করো। এক দৌড়ে মায়ের কাছে গেছে, যে ডাক দিয়ে বলছে মা আমার বাবাকে। বলছে কেন? তোর বাবা? তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না। সত্যি করে বলে আমার বাবাকে। মা বলছে বেটা তোর কি হয়েছে? এতদিন তো ভালোই ছিলি, হঠাৎ মাথা পাগল হয়ে গেল। বলছে পাগল এমনি হয়নি, মুহাম্মদ আমারে ডাক দিয়েছে, আমার নাকি জন্ম ঠিক নেই। সত্যি করে বলো আমার বাবাকে। মা মাথা নিচু করে বলছে ওই ছেলের পেছনে লাগতে গেলে কি করতে? ও ছেলে যা বলে ঠিকই হয়। আসলে তোর জন্ম ঠিক নেই, বাড়ির রাখাল দিয়ে তোর জন্ম হয়েছে। আমি আন্দাজে কোনো কথা বলছি না, পেছনে আমার দলিল আছে। এ পৃথিবী প্রমাণ পেয়েছে নবীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, সূরা কলম অনুযায়ী তাফসীর পড়ে আমি বলতে পারি ওগুলোর জন্ম ঠিক নেই, জারজ। এ পৃথিবীতে সবচাইতে বেশি গালিগালাজ করা হয়, নবীকে অপমান করা হয় ফ্রান্সে। কোথায়? আপনি তামাম দুনিয়ার 257টা দেশ নিয়ে পড়েন, সবচাইতে বেশি যারও সন্তান তৈরি হয় ফ্রান্সে। এমনি তৈরি হয়। ওদের দেশে নবীকে গালি দেওয়া হয় বেশি, অপমান করা হয় বেশি। তাহলে আজ বাংলাদেশে যারা আলেমদের বিরুদ্ধে, হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নিচ্ছে, যেভাবেই হোক আলেমদের ছোট করতে চায়, খাটো করতে চায়, অপমান করতে চায়, আপনি বিশ্বাস করতে পারেন তারও জন্মে ভেজাল আছে। আমি তাফসীর আরো এখানে কম্পিউটার যদি ভিড়িয়ে দিতেন স্ক্রিনে আপনাকে আমি দেখাতে পারতাম। সময়ও কমের জন্য আমি বিস্তারিত না যে এতটুকু বলতে পারি, 6 মাসের আগে কেউ দুনিয়াতে আসতে পারবে না বৈধভাবে। আসলে সেটা কি অবৈধ? বলেন বলেন, কেন আসতে পারবে না? আর কেন 10 মাস 10 দিন লাগবে বা এর মাঝামাঝি সময় লাগবে কেন? এটা আপনাকে শখ করে দেখাতে পারলে ছাত্রের মতো বুঝতে পারতেন। তাহলে এতটুকু আপনি বুঝেছেন যে 6 মাস আগে দুনিয়ায় যারা আসবে এটা অবৈধ সন্তান। ওদের কিছু কিছু কাজ দুনিয়ায় আছে, ওই কাজগুলো আমরা এখন অনেক ভালো মানুষ নামধারী দেখতে পাচ্ছি। ওদের আচরণগুলো সব জারজের মতো। এই কথা বলছেন না কেন? নাম ধরা লাগবে না? মানে নাম না ধরলে তো বোঝেন না। তাহলে মায়ের এই যে নাপাক পানির যে থলিটা আছে, রেহেম বলা হয়, ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ বলেন আমি আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আর বাবার নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানিয়ে ফেলেছে,
চুল, রগ, হাড় আর পর্দা। এই 4-8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে। আমি তো মাঝে মাঝে ভাবি এই তাফসিরগুলো আয়াতের সাথে মিলিয়ে কম্পিউটার দিয়ে দেখা যেহেতু যায়, ভাবি যে আমার আল্লাহ কত সূক্ষ্মভাবে আমাদেরকে বানিয়েছে। এটা সূরা বাকারার 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার আয়াতের তাফসিরে আছে। বিশেষ করে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আয়াতের তাফসির পড়বেন বিজ্ঞান ভিত্তিক, আপনার মাথা এমনি নত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন আমি যেহেতু আমার রব নামটা নিয়েছি, এই জন্য হামজাকে, আপনার নাম কি, মোশাররফকে আমি 5টা জিনিস ভিক্ষা দিয়েছি। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে যে বাক শক্তি 3 নম্বরে বললাম, এটা মানে কথা বলার শক্তি। আমি কিন্তু এই আল্লাহ মাহুল বায়ান নিয়ে আরম্ভ করেছিলাম। আল্লাহ যে কথা বলার শক্তি দিয়েছে পৃথিবীর কেউ দেয়নি, এটা শুধু আল্লাহ নিজে দিয়েছেন। একটু বসে বসে ভাবেন তো, আল্লাহ যদি ওই দিন মায়ের পেটে দেওয়ার সময় এই বাক শক্তিটা না দিত, আপনি মানুষ হয়ে আসতেন কিন্তু কথা বলতে পারতেন না। বোবা, ওখানে বোবা নেই, বলেন বলেন। যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, আপনি আসতেন কিন্তু কানা হয়ে, মানে কানা আসে না। কি নিয়ামত আল্লাহ 5টা জিনিসের ভেতরে দিয়েছে, মাঝে মাঝে ভাবলে আপনি সেজদা দিতে বাধ্য হবেন। 2017 সালে একবার মাহফিলে ছিলাম কুমিল্লা দাউদকান্দি। মাহফিলের শেষে খাবার খেতে দিচ্ছে সবাইকে, আমারও বসিয়েছে, যেহেতু তবারক দেবে। বসলাম, আমার পাশে আল্লাহর ইশারা একজন অন্ধ বসেছে, কানা। খাবার খেতে খেতে হঠাৎ কারেন্ট চলে গেল। আমরা তো যারা সকলা মানুষ চিল্লা চিল্লি করছি, কোথায় লোকজন, কোথায় জেনারেটর দেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, হারিকেন চালান, মোমবাতি নিয়ে আসেন। অন্ধ আমার বাম হাত চেপে ধরেছে, ডাক দিয়ে বলছে হুজুর চিল্লাচ্ছেন। মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান, অথচ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বিপদ না? কি বলছে অন্ধ আমারে যে আপনি 2 মিনিটের জন্য চিল্লান, অথচ 40 বছর আমি চোখে দেখি না। আমি আগে দেখতে পেতাম, কিন্তু টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ অন্ধ হয়ে গেছে। এই 40 বছর দুনিয়া কি আমি জানি না, কখন দিন হয় কখন রাত হয় তাও জানি না। অন্ধ ওই দিন আমাকে একটা কথা বলেছিল, মাওলানা আপনারা তো চোখওয়ালা মানুষ, দুনিয়াতে তো দেখতে পান, এমনকি ঘুমিয়ে থাকলে আপনারা স্বপ্নেও দেখেন। স্বপ্নে দেখে না? কিন্তু আমরা যারা অন্ধ স্বপ্নেও দেখি না, শুধু টং টং করে একটা আওয়াজ শুনি। কি দিয়েছে আপনি বলেন? এই যে দর্শন শক্তি আল্লাহ যদি না দিত, এখানে আমি বসতাম ঠিক, আমার কেউ আমির হামজা বলতো না, বলতো কানা হামজা, বলতো না? এই 5টা জিনিস আমার আল্লাহ দয়া করে তার রব নামের খাতিরে মোশাররফকে, হামজাকে, রবিনকে ভিক্ষা দিয়েছেন। এটা ভিক্ষা ছাড়া কি? তার ভেতরে অন্যতম বাক শক্তি, কথা বলা। সুতরাং যিনি কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা বিস্তারিত ব্যাখ্যা করলে আরো ভালো হতো। 1টা 2টা 3টা আয়াত পড়েছি, এত আয়াত আমি সরাসরি পড়ি না, আমি এক আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়ি। আজকে বেশি পড়া হয়ে গেছে, আজ পড়াদার মাহফিলটা না থাকলে আমরা চালাতাম অনেকক্ষণ, এই জন্য বেশিক্ষণ চালাতে পারবো না। আমরা চেষ্টা করব যে আয়াত পড়েছি আয়াতের উপরে অন্তত একটু টাচ দেওয়ার। সূরা আনফাল, নফলের বহু বচন আনফাল, এর বাংলা অর্থ গনিমত, নফল সমূহ, অতিরিক্ত, বিভিন্ন অর্থ আছে। আমরা তেলাওয়াত করেছি যে আয়াত থেকে, এটা 2 নাম্বার আয়াত সূরা আনফালের 2, 3, 4 আয়াতের মূল বিষয় আছে 3টা গুণ অর্জন করা লাগবে। দুনিয়াতে যদি কেউ 3টা গুণ অর্জন করে, আল্লাহ পাক বলেন তাকে আমি 2টা কাজ দিয়ে দেব। এই 2টা কাজ যদি দুনিয়ায় কেউ করতে পারে, 3 নম্বরে 3টা পুরস্কার তার জন্য বরাদ্দ হয়ে গেল। এবার আমি বিস্তারিত বলছি।
এক নম্বরে সবার জন্য না, এটা শুধুমাত্র যারা মুমিন আল্লাহর দৃষ্টিতে তাদের জন্য। এই জন্য ইন্না মা দিয়েছেন। এখানে যারা আরবি বোঝে, গিরামার জানি, মৌলানা মোশাররফ, মৌলানা আব্দুর রহিম সহ যারা আলেম আছে, ইন্না বা আন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, প্রকৃতপক্ষে, এইটাই, হবেই হবে, এই জন্যে 33টা অর্থ আছে। আল্লাহ ইন্না দিয়ে যদি বলতেন ইন্নাল মুমিনুনা, আমি অর্থ করতে পারতাম। মা দিয়েছেন কেন? আল্লাহ বলেন প্রকৃতপক্ষে একমাত্র আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন দুনিয়াতে তারা, মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর নাম উচ্চারণ হলে, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমাদের দেশে বহু মুমিন দাবি করে আল্লাহর ঘোষণা শুনলে তাদের অন্তরাত্মা কাঁপে না, আর অন্তরে বৃদ্ধি পায় শয়তানি। এ কথা বলছে না কেন? আমরা যারা দেশে দিন কায়েম করতে চাই, কোনো দিন কি বলেছি যে আমরা বাবার আদর্শ কায়েম করতে চাই? আমরা তো তাকবীর দিলেই প্রথমে উচ্চারণ করি কার নাম? বলেন বলেন। নারায়ে তাকবীর। নারায়ে মানে উঁচা হওয়া। আল্লাহর তাকবীরকে আমরা উঁচা করতে চাই। অনেকে না বুঝে আবার নারায়ে না বলে নারায়ণ তাকবীর। আমি একবার পেয়েছিলাম কোন জায়গায়, নারায়ণ তাকবীর। নারায়ণ তো হিন্দুদের দেবতা না, নারায়ণ না, শব্দটা কি? নারায়ে। নারার শব্দের শাব্দিক অর্থ উঁচু হওয়া, আর নারায়ণ মানে হিন্দুদের দেবতার নাম। আবেগে জানে না তো, মনে কর মনে হয় নারায়ণই হবে। তাহলে নারায়ে তাকবীর। আমরা যে আল্লাহর নাম উচ্চারণ করছি, আপনার তো এটা শুনলে অন্তরে আরো কাঁপ ধরবে না? ওর অন্তরে আরো শয়তানি বৃদ্ধি পায় যে আসতেছে রাজাকার, এবার দেখে নেব। এটা কি রাজাকারের তাকবীর? এই কথা বলেন না কেন? তাকবীর কার? আরো জোরে। আমার মনে হয় জন্মের পরে যাদের কানে এই তাকবীর দেওয়া হয়নি, তারা এই তাকবীরের মিছিল শুনলে রাগ করে। এদেশে আছে না? আমি নাম নিলাম না। কত রকমের তাকবীর দেয়, কত রকমের মিছিল হয়, কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। নারায়ে তাকবীর এই শব্দ শুনলেই যেন ওর কেমন যেন লাগে। আর মানে ওর জন্মের সময় এই শব্দটার কানের কাছে ছিল না, থাকবে কি করে? জন্ম তো হয় সব ক্লিনিকে, হাসপাতালে। এখন আর তো সিজার ছাড়া হয় না, এ কারণে ওখানে তো তাকবীর দেওয়ার সিস্টেমও পায় না, নিয়েই শুধু টাকা ভাগাভাগি করে। এখন প্রশ্ন আসতে পারে, আগে যারা জন্মিয়েছে তারাও তো নারায়ে তাকবীর শুনতে পারে না? এই যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কালা মানিক, ওদের সামনে যে আপনি নারায়ে তাকবীর দিয়ে দেখেন, রাজাকার। আমি কি বানিয়ে বলছি? এখনো পর্যন্ত শয়তানগুলোর বৃদ্ধি কমে নাই, কারণ হেদায়েত আল্লাহ নষ্ট করে দিয়েছে। আয়াতের যত কথা আছে, লক্ষ লক্ষ কথাকে আমি সামারাইজ করে একটাই বললাম যে আল্লাহর দৃষ্টিতে আপনি যদি মুমিন হতে চান, যদি মনে করেন যে আল্লাহ আমাকে মুমিন মনে করে, মুসলমান মনে করে, তাহলে আল্লাহর কথা শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে, ভয় আসবে আপনার ভেতরে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াতগুলো আপনার সামনে যদি তেলাওয়াত হয়, আপনাকে বোঝানো হয়, আপনি বোঝার পরে আপনার ঈমান যা আছে আরো বেড়ে যাবে। এটা কোরআনের মহত্ব। মাস্ট বি, কোরআনের আয়াত শুনলে ঈমান যার আছে ওটা বাড়বে। নবীজি কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, তার ঈমান ছিল, এই জন্য বেড়ে গেছে। এই কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, ওর ঈমান ছিল না, এই জন্য ওর ঈমান বাড়ে নাই, ওরও বেড়েছে শয়তানি। কি বেড়েছে? এ বাংলাদেশে যারা আবু বকরের মতো মন নিয়ে শুনবে, তাদের ঈমান মাস্ট বি বাড়বে। কি কথা বলছে না কেন? আমি কি বানালাম? এটা মাস্ট বি বাড়বে।
এমনকি আপনি কোরআনে কারিমে সূরা মায়েদার 83 নাম্বার আয়াতে দেখবেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। হে নবী, আপনার কণ্ঠে যখন ওরা কোরআন শুনবে আর বুঝবে, এর মর্মবাণী উপলব্ধি করতে পারবে, দেখবেন তাদের চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়তেছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। মাওলানা মোশাররফের মতো আপনি একেবারে ধীরস্থির ভাবে মন দিয়ে শোনেন। আপনি যখন কোরআনের এই মর্মগুলো উপলব্ধি করবেন, মনের অজান্তেই দেখবেন আপনার চোখ দিয়ে পানি পড়ছে। তাহলে দ্বিতীয় নম্বরে গুণ থাকা লাগবে এইটা। মুমিন আল্লাহর দৃষ্টিতে যদি আপনি দাবি করেন, এই গুণটা আপনার মাস্ট বি থাকবে, যে কোরআন শুনলে তার ঈমান বেড়ে যাবে যখন বুঝবে। 3 নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা বাড়ি যাওয়ার সময় একমাত্র ভরসা আল্লাহর উপরে করি, এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। যাবেন তো ইনশাআল্লাহ আজকে? আল্লাহ বাদে কারো উপরে ভরসা করি না, কাউকে তোয়াক্কাল করি না, মানিও না। আমি কেন আপনাকে মানতে যাব? আপনি আমার আল্লাহকেই মানেন না, আপনাকে আমি মানব কোন কারণে বলেন? এ পৃথিবীতে আজ পর্যন্ত দেখেছেন কোন কুকুরের নিয়ম নীতি মানে? বলেন, এটা কুকুরের আইন মানে না, নিয়ম মানে না। আপনাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও আল্লাহ বানিয়েছে। আপনার আইন আমি আল্লাহর বান্দা হিসেবে মানবো, আমি কি কুকুরের চাইতেও খারাপ? সুতরাং এই বাংলাদেশ সহ বিশ্বে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা মানেন, আপনি কুকুরের চাইতেও খারাপ। কথাটা যদিও নিকৃষ্ট হয়ে গেল, এটাই আসল কথা। আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের হুকুম মানবেন কোন কারণে বলেন? যার হুকুম মানেন ও কি আপনাকে 1 গ্লাস পানি বানিয়ে দিতে পারবে? একদিন বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দিতে পারবে না? পারবে। কারণ 1 ঘন্টার জন্য অক্সিজেন আপনি কিনতে যান হাসপাতালে, 16 কেজি অক্সিজেন লাগবে 24 ঘন্টায়। টাকা পয়সা হয়তো আছে তার, আপনাকে কিনে বাঁচিয়ে রাখবে, কিন্তু কয়দিন? এক দিন মানুষের 16 কেজি করে অক্সিজেন লাগে বেঁচে থাকার জন্যে। 1 কেজি অক্সিজেনের দাম কত? আপনি হাসপাতালে গিয়ে খোঁজ নিন। আপনি যে নেতার আদেশ মানতে চান, ও যদি আপনাকে শুধু অক্সিজেন কিনে দিয়ে বাঁচিয়ে রাখতে চায়, ও ফতুর হয়ে যাবে। ওরে বাঁচাবে কে? বলেন, ওরে বাঁচাবে কে? ওরেও তো অক্সিজেন কিনে বাঁচিয়ে থাকতে হবে, বেঁচে থাকা লাগবে। এই সূর্য প্রতিদিন 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 মিনিট জ্বালিয়ে রাখতে। সূর্যটা 1 মিনিট জ্বালিয়ে রাখতে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় আল্লাহর। আমার মনে হয় এই বাংলাদেশ সহ বিশ্বকে যদি বলতো শুধু বিদ্যুৎ উৎপাদন করে সূর্যের আলো তৈরি করো, তামাম দুনিয়া শেষ হয়ে যেত। আল্লাহর সৃষ্টির তুলনা করা চলে না, তারপরও আমি একটু উদাহরণ দিলাম যে এই রকম জিনিস আল্লাহ বানিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস নিচ্ছেন আর আলো, বাকিগুলো তো সব বাদ দিলাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যতদিন পর্যন্ত গণনা করবা কোনোদিন শেষ হবে না। কুষ্টিয়াবাসী, আমি যে কথা তুলছিলাম, আল্লাহর দৃষ্টিতে আপনি মুমিন কিনা বলেন। বাড়ি যাওয়ার সময় ভরসা আল্লাহ ছাড়া অন্যের কারোর উপরে করবেন? বলেন বলেন। এত সামিয়ানার নিচে এখান থেকে গেলে যদি একবার একটা তাড়া দেয়, আপনি বলবেন আপনি আমার বাপ না। সাহাবায়ে কেরাম এটা শুনেছিলেন, ভরসা এমন ভাবে তৈরি করেছেন। আমি বললাম না আজকে মাহফিলে একটা নিলে খুব ভালো। এত সুন্দর সুন্দর ব্যাখ্যা ছিল আয়াতে। আল্লাহ পাক বলেন 2টা। এখানে আমি যেটা পেয়েছি, কাজ করা লাগবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা নামাজ কায়েম করবে, পৃথিবীতে নামাজ পড়বে শুধু না, নামাজকে কায়েম করবে।
ও কুষ্টিয়াবাসী, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের জীবনের মেন টার্গেট বাংলাদেশে আমরা নামাজ কায়েম করব। আর এটা ওয়াজ করে নসিহত করে হয় না, চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এভাবে হয় না, এটা আইন করা লাগে। সূরা হজের 40-41 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমার মুমিন বান্দাদের আমি যদি ক্ষমতা দেই তারা সংসদের প্রথম অধিবেশনে নামাজ কায়েম করবে। এই জন্য এবার কথা দিতে পারি, যদি ইসলাম আল্লাহ দেশে এবার দিয়ে দেয়, আল্লাহর কসম আমরা নামাজের বিল সর্বপ্রথম সংসদে আমরা পাশ করব। এরপরে বাকি যেগুলো আছে, তখন আর নামাজের জন্য কুষ্টিয়ায় কোনো আলেম নিয়ে এসে ওয়াজ করা লাগবে না। এ আব্দুর রহিমের আশেকুল্লাহ আর গলা ফাটানো লাগবে না যে ভাই নামাজ পড়ো না, আপনি নামাজ পড়বেন আপনার বাপ পড়বে। কারণ রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম হয়ে গেলে আপনি নামাজ না পড়লে 12 বছর আপনার জেল হবে। তবে এমন এমন মাযহাব আছে যে আপনাকে মেরে ফেলারও নির্দেশ আছে, যতক্ষণ নামাজ পড়বেন না ততক্ষণ জেলখানায় আটক করে রাখা লাগবে। দুইটা কাজের 2 নাম্বার, আপনাকে যা আল্লাহ দিয়েছে রিজিক, আপনার যে বিবেক এটাও রিজিক, এ সবগুলো খরচ করা লাগবে আমার আল্লাহর জন্য, মানবতার জন্য। কথা বলেন না কেন? যারা এই রিজিক গুলো দুনিয়ায় খরচ করে না, আপনি তাকিয়ে দেখেন তাদের অবস্থা। আমি এরকম শত শত ঘটনা পড়েছি তাফসিরে, তার ভেতরে অন্যতম একজন হযরতে লূত আলাইহিস সালাম। 2 জন ফেরেশতা আসরের সময় আসলে, এদিকে তাকান, আসরের সময় এসে বলেন, আল্লাহর নবী লূত, আপনার উম্মতদেরকে আপনি নিয়ে চলে যান। ফাংজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা আরাফের ভেতরে পাবেন, 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে আছে। ফাংজাইনাহু, অতঃপর আমি আল্লাহ তাদেরকে বাঁচালাম, ওয়া আহলাহু, এবং তার পরিবারকেও বাঁচালাম, ইল্লা মারআতা, শুধু তার স্ত্রীকে বাদ দিয়ে, কানাত মিনাল গাবিরিন, সে ছিল পশ্চাৎ অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত। এটা বাংলা অর্থ। এবার আসেন, হযরতে লূত নবীর স্ত্রীকে আল্লাহ নিষেধ করলেন যে তারে নেওয়া যাবে না। গজব যখন নাজিল হয়েছে, ডেড সি বানিয়ে দিয়েছে আল্লাহ, আপনি জর্ডানে যান। আমি নিজের চোখে দেখেছি জর্ডানে প্লেনে যাওয়ার সময় আমারে দেখায় যে এই যে সেই মৃত সাগর, যেখানে লূত নবীর উম্মতেরা পুরুষে পুরুষে জেনা করার কারণে এই পুরা জায়গাটা আল্লাহ ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে। আজ পর্যন্ত কিছু হয় না সেখানে। আমার প্রশ্ন, লূত নবীর স্ত্রীকে আল্লাহ নিতে নিষেধ করলেন, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন না। পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত মিশান নাই। হ্যাঁ, তারা কাফের ছিল ঠিক আছে, কিন্তু তাদের চরিত্র ভালো ছিল। চরিত্রহীন মানুষ তারা ছিল না। লূত নবীর স্ত্রী এই মহিলার জীবনে আমি পড়তে গিয়ে পেয়েছি, সব তার ভালো ছিল, কিন্তু সে তলে তলে চরিত্রহীন যারা পুরুষে পুরুষে জেনা করত, এরকম মানুষকেও তলে তলে সাপোর্ট দিত। কি বুঝলেন কুষ্টিয়াবাসী? শুধু হাসি বললেই হবে? নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, তলে তলে শুধু চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি নবীর স্ত্রী তাকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়। আজ যারা বাংলাদেশে নিজে ভালো নামাজ পড়ে, রোজা রাখে, ভালো ব্যবসা করে, স্ত্রীর পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। ঠিক বললে নাকি বাংলা বলবো না কি এইভাবে থাকবে? হ্যাঁ, বাংলা বলে আমি মায়ের খাই। সুতরাং আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, পর্দায় থাকতে পারেন, ব্যবসা আপনার হালাল, কিন্তু যদি চরিত্রহীনদেরকে সাপোর্ট করেন, আপনাকে আল্লাহ লূত নবীর স্ত্রীর মতো জাহান্নামে দেবে। কারণ শব্দটা আছে কানাত মিনাল গাবিরিন, বহু বছর, গবের না গবিরিন।
এরকম বহু মানুষ পেছনেই থেকে যায়, চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ তাদেরকেও কিয়ামত পর্যন্ত শাস্তি দেবে। এই জন্য রিজিক আপনার বিবেকটাও, আপনি বিবেকটা কাজে লাগাবেন। এই রিজিকটা যেন এমন জায়গায় খরচ না হয় যে এই রিজিকের কারণে আপনাকে আবার জাহান্নামে যাওয়া লাগে না। সময় আর বেশি নেই, আমি আর টানতে পারছি না। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন এই মানুষগুলো ইমানের দাবিতে সত্যবাদী, এরাই হক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকটে। এক নম্বরে তাদের মর্যাদা আল্লাহ নিজে তৈরি করেন, দুই নম্বরে মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, রিজকুন কারীম, তিন নম্বর পুরস্কার আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রাখবেন, যার নাম জান্নাত। আল্লাহ এই আয়াতের আরো বিস্তারিত বলতে পারলে আমরা বুঝতাম। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসটারও কথা শেষ করতে পারলাম না। 9টা 5 বাজে, আর হবে না, ওখানে যে 9:30 ওঠার কথা। আপনারা দোয়া করেন, আগামীতে মাহফিল নিলে আমার একটা করে নেবেন। এই ডবল মাহফিল নিয়ে আসলে হয় না, কথা শেষ করা যায় না। আগামী থেকে আবার আসবো, আপনাদের মাওলানা এখন কথা বলুক, এরপরে মোনাজাত করে দেবে। সালাম।